আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে বেশ ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, স্বাগত জানাচ্ছি ইংলিশ মেডিসিনের আরেকটি নতুন ভিডিওতে। সাথে আছে ইংলিশ মেডিসিন। আজকে আমরা জেনে নিব কোন শব্দে কতটি অক্ষর রয়েছে। এটা বিসিএস থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষায় এসে থাকে। চলুন শুরু করা যাক। আজকে আমরা ছোট একটি টেকনিকের মাধ্যমেই জানবো কোন শব্দে কতটি অক্ষর রয়েছে। আচ্ছা, এর আগে আসি অক্ষর। অক্ষর কাকে বলে? কোনো একটা শব্দের এক টানে যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তাহলে কোনো একটা শব্দে কোনো একটা শব্দে কোনো একটা শব্দের যতটুকু অংশ এক টানে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। আচ্ছা, আমরা জেনে নিলাম কোনো একটা শব্দের যতটুকু অংশ একটানে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। এবার আমরা আসি, কয়েকটি শব্দ লিখে আমরা নির্ণয় করব এ শব্দে কতটি অক্ষর রয়েছে। প্রথমে আসি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় এ শব্দে কতটি অক্ষর রয়েছে? এই বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর রয়েছে এটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারবো। সবচেয়ে সহজ যে পদ্ধতিতে আমরা আজকে সেটা ইউজ করব, সেটা হলো এই বিশ্ববিদ্যালয় শব্দটাকে আমরা ইংলিশ অর্থাৎ বাংলিশে লিখবো। যেভাবে আমরা চ্যাট করি, যেমন KMN কেমন, ACHO আছো, আসলে কেমন আছো এটা সঠিক বানান নয়, এভাবে আমরা চ্যাট করি অর্থাৎ বাংলিশে আমরা লিখবো। তাহলে এই বিশ্ববিদ্যালয় শব্দটা এটা আমরা বাংলার মতো করে ইংরেজিতে লিখবো। যেমন যদি লিখি বিশ্ববিদ্যালয়, বয়সিকার বি, স, বিদ্যালয়, এই শব্দটা আমরা বাংলায় লিখলাম। অর্থাৎ যে শব্দটা আমরা নির্ণয় করব সেটা বাংলায় থাকলে সেই শব্দটাকে আমরা ইংলিশে লিখব। যেমন বিশ্ববিদ্যালয় এই শব্দটাকে আমরা ইংরেজিতে লিখছি। এখন এই শব্দে যে কয়টা ভাওয়াল রয়েছে সে কয়টাই আমাদের শব্দ। আচ্ছা, এই শব্দে কতটি ভাওয়াল রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কতটি অক্ষর রয়েছে? 5টা অক্ষর রয়েছে। আমরা কিন্তু ইউনিভার্সিটি লিখিনি, SIT আমরা কিন্তু এখানে ইউনিভার্সিটি লিখিনি, আমরা এখানে বিশ্ববিদ্যালয় লিখছি। অর্থাৎ যে শব্দটা দিয়ে পরীক্ষায় আমাকে বলবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় অথবা রবীন্দ্রনাথ শব্দে কতটি অক্ষর রয়েছে, তখন আমরা রবীন্দ্রনাথের যেটা ইংরেজি সঠিক বানান ওটা লিখবো না, যেভাবে আমরা চ্যাট করি অর্থাৎ এইভাবে বিশ্ববিদ্যালয়, এভাবে আমরা রবীন্দ্রনাথটা লিখে বের করব। সেখানে আমরা যতটা ভাওয়াল পাবো ততটাই আমরা অক্ষর কাউন্ট করব। আচ্ছা, আমরা আরও কয়েকটি শব্দ দিকে লক্ষ্য করি। যেমন রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ শব্দে কতটি অক্ষর রয়েছে? এই শব্দটাকে আমরা ইংলিশ অর্থাৎ বাংলিশে লিখব। তাহলে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আচ্ছা, রবীন্দ্রনাথ শব্দে আমরা কতটি ভাওয়াল পাবো সেটাই আমাদের অক্ষর। রবীন্দ্রনাথ শব্দে আরও এখানে ও হলো ভাওয়াল, তারপর আরেকটা ও, আরেকটা এ। তাহলে আমরা দেখলাম রবীন্দ্রনাথ শব্দে 3টি ভাওয়াল রয়েছে। তার মানে রবীন্দ্রনাথ শব্দে আমাদের 3টি অক্ষরই রয়েছে। আর ভাওয়াল হলো 5টি। AEIOU। তাহলে যে কোনো শব্দ যখন আমাদের
যে কোনো শব্দ আমাদের যখন দিয়ে বলবে এ শব্দে কতটি অক্ষর রয়েছে সে শব্দটা আগে আমরা ইংরেজিতে লিখবো। ইংরেজিতে লিখে যতটা ভাওয়াল থাকবে সেটা আমরা কাউন্ট করে আমরা পরবর্তীতে লিখবো এতটি অক্ষর রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।